দক্ষিণ আফ্রিকা নাকি ইংল্যান্ড, সুপার এইটে কোয়ালিফাই করা দুই দল। এক দল হচ্ছে লতায় পাতায় কোয়ালিফাই করেছে, প্রতিপক্ষের এগেনস্টে তাদের যে পারফরমেন্স যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল। সাউথ আফ্রিকা আসলে সাউথ আফ্রিকার মতো গ্রুপ পর্বে খেলে নাই, বাংলাদেশের বিপক্ষে অল্পের জন্য জয় পেয়েছে 4 রানে। নেপালের বিপক্ষে হেরে যাচ্ছিল, 1 রানের জয়, এক্সপেরিয়েন্সের কারণে জিতে গেছে। তো এই দুইটা ম্যাচ যদি যারা জিততে না পারতো শেষ পর্যন্ত, তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকার কোয়ালিফাই করা নিয়ে একটা টানাটানি সিচুয়েশন হতো। কিন্তু দক্ষিণ আফ্রিকা যখন সুপার এইটে তখন তারা সুপার দল, ইউএস এর বিপক্ষে 194 তারা স্কোর করেছে। এবং ওই পার্টিকুলার ম্যাচটায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে যেসব প্রশ্ন উঠছিল, আমার কাছে মনে হয় নর্থ সাউন্ডে সেই প্রশ্নের উত্তর তারা দেওয়ার চেষ্টা করেছে, এবং তারা যে আসলে এই মুহূর্তে আপ টু দ্য মার্ক টু কম্পিট উইথ দ্যার গ্রুপ অপোনেন্টস, এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। ইংল্যান্ডের কথা যদি বলি, মানে ইংল্যান্ডের অবস্থাও কিন্তু আসলে গ্রুপ পর্বে একটা মানে ধুকু ধুকু এরকম অবস্থা ছিল, দিক 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 দিক, মানে কি হয় কেউ জানে না। অস্ট্রেলিয়া স্কটল্যান্ড ম্যাচের ফল, তাদের নিজেদের রান রেট বাড়ানোর প্রেশার, অনেক কিছুই ছিল। বাট ফাইনালি ইংল্যান্ড টপ 8-এ যাবার পরে তারা তাদের তাদের ইংল্যান্ডের যে আসলে মানে ক্রিকেটটা, ইংল্যান্ডের সুরভ যে টি-20 ক্রিকেট, সেই ব্র্যান্ডের ক্রিকেট তারা উপহার দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হয়েছিল 180 রানস এরকম একটা স্কোরকে তারা ক্রস করেছে 15 বল হাতে রেখে। সো ইংলিশটা যে রিদমটার খোঁজে ছিল, আমার কাছে মনে হয় দেভ গট ইট। এই যখন সিচুয়েশন, তখন মুখোমুখি সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড, ব্যাটিং ওয়াইজ দুইটা দল এই মুহূর্তে সুপার ফর্মে রয়েছে। বোলিং ওয়াইজ আমার কাছে মনে হয় বোলিং ওয়াইজও একটা বড় কম্পিটিশন হবে। তবে এই ম্যাচে ফল নির্ধারণের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টপ অর্ডার দুই দলের কিভাবে ক্লিক করে, প্রথম 6 ওভারে দুই দলের ক্রিকেটাররা কতটুকু এক্সিকিউট করতে পারে, স্লগ ওভার্স গুলোতে বোলাররা আসলে কতটুকু রেসপন্সিবল বল করতে পারে। সকল চিত্রনাট্য আসলে যদি মিলে যায়, যার পক্ষে যাবে সেই দলই জিতবে। একটা বড় থ্রেটনিং সিচুয়েশন ইংল্যান্ড ক্রিয়েট করেছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবারে বিশ্বকাপ হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ এবারে বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স, মানে ইংল্যান্ডের বিপক্ষে হারার আগ পর্যন্ত করেছিল। আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা তারা খেলেছিল সেখানটা একদম পাত্তাই দেয়নি। সো এরকম একটা ব্যাটিং লাইন আপকে মোটামুটি 180-র মধ্যে আসলে রেস্ট্রিক্টেড করার পর একটা সময় যখন মনে হচ্ছিল যে এবারে বিশ্বকাপে যেহেতু রান হচ্ছে না, 180 হয়তো অনেক ভালো স্কোর। তারা যেভাবে শুরু করেছে, 15 বল হাতে রেখে যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে, ফিল সল্টের পারফরমেন্স, যেভাবে সবকিছুকে যেন মনে হচ্ছে আইপিএল এ ফ্ল্যাশব্যাক সবাই দেখলো, পরিণত করেছে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় ইংল্যান্ড রাইট নাও দে আর ভেরি মাচ কনফিডেন্ট এগেনস্ট এনি অপোনেন্ট। এই টাইপের দলগুলো যারা আসলে অনেক বেশি প্রফেশনাল, আবেগ দিয়ে কম চলে, লাইক অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলগুলো, এরা যখন কোনোভাবে ফ্লোটা পেয়ে যায়, যখন এরা ট্র্যাকটা বুঝতে পারে যে আসলে আমাকে এভাবে চলতে হবে, দিস কুড বি মাই বেটার মেথড টু গেট দ্য উইন্স, তখন কিন্তু এদেরকে আটকানোটা খুব ডিফিকাল্ট হয়। ইফ ইউ সি লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি আমরা খেয়াল করি, অস্ট্রেলিয়া ইন্ডিয়া যখন খেলছিল, প্রথম 2-3 ম্যাচে খুব খারাপ করেছিল, জয় পায়নি। অস্ট্রেলিয়া একটা সময় টেবিলে অবস্থান ছিল একদম সবার শেষে, সেই অস্ট্রেলিয়া টানা ম্যাচেস জিতেছে। সেই অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে ফাইনালে 1 লক্ষ দর্শককে তারা চুপ করে দিয়ে একদম নিশ্চুপ ছিল, পিন পতন নীরবতা। যেভাবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে প্যাট কামিন্সের দল ট্রফি উঁচিয়ে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিমানে পাড়ি দিয়েছে, এটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। দ্য জার্নি ওয়াজ নট ইজি দ্যাট টাইম, যখন তারা শুরুটা খারাপ করেছিল। বাট যত সময় গেছে তত তারা খেলাটাকে বুঝতে পেরেছে। আমার কাছে মনে হয় যে ইংলিশরাও শুরুর দিকে ইনিশিয়ালি কিছুটা হলো স্ট্রাগল করলেও রাইট নাও দে হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য গেম। সাউথ আফ্রিকার ক্ষেত্রে কি প্রযোজ্য, সাউথ আফ্রিকার ক্ষেত্রেও খুবই খুবই সত্য এই একই কথা। আমি এটাকে বলছিলাম যে বাংলাদেশের বিপক্ষে কোনো মতে জয় পেয়েছে, নেপালের বিপক্ষে হেরে যাচ্ছিল যে দলটা, ইউএস এর সাথে ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকার 194 রান করা, কুইন্টন ডিকক, মার্করামদের পারফরমেন্স, রাবাদা উইকেট টেকিং এর ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করছে ইন দ্য মিডল। সো এই যে সিচুয়েশনসটা বদলে গেছে হুট করে, আমার কাছে মনে হয় গ্র্যাজুয়ালি যত সময় গেছে, এখানটায় অন্তত ক্যারিবীয় কন্ডিশনে কিভাবে ক্রিকেটটা খেলতে হবে, এখানকার উইকেটের সাথে অ্যাডজাস্টমেন্ট আসলে কেমন হবে, সেই জায়গাটায় আমার কাছে মনে হয় এক্সপেরিয়েন্স টিমস গুলো তারা অনেক এগিয়ে গেছে। দিস ইজ গোয়িং টু বি আ বিগ ফাইট, বিগ ফাইট। আমার কাছে মনে হয় এই ফাইটের দিকে অনেক বেশি ইন্টারেস্টিং দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, অনেক কিউরিয়াস সিচুয়েশন নিয়ে ওয়েট করছে উইন্ডিজ, কারণ তারা ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে। তারা এখন যদি দেখে যে সাউথ আফ্রিকা আবার ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে, তার মানে কিন্তু ইংল্যান্ড বড় দলের বিপক্ষে জয় পেল, সাউথ আফ্রিকাও বড় দলের বিপক্ষে জয় পেল, এবং ওয়েস্ট ইন্ডিজ কিছুটা হলে কিন্তু প্রেসারে পড়বে। ডেফিনেটলি তারা মনে মনে চাইবে যে এই ম্যাচটা ইংল্যান্ড জিতুক, তাদেরকে যারা হারিয়েছে তারা যেন সবাইকে হারিয়ে দেয়, অন্য দল হিসেবে তারা যেন কোয়ালিফাই করতে পারে টপ 4-এ।
দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সবাই